মানে এটা 1 পোয়া, এটা 1/2 লিটার, আর এটা হচ্ছে 2 লিটার। আমাদের খামারের জন্য নতুন কিছু বরাদ্দ আমরা পেয়েছি সরকারের পক্ষ থেকে। আমার ছোট ভাই সেই প্রকল্পের সদস্য। সেটি হচ্ছে যে এলডিডিপি, এই প্রজেক্টের আওতাধীন সদস্য অনেক রয়েছে। তার মধ্যে আমার ছোট ভাই সেই প্রজেক্টের অংশ হিসেবে উনি সদস্য রয়েছেন। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে সরকারের পক্ষ থেকে এই প্রাণী সম্পদ না, প্রাণী সম্পদের যে দপ্তর রয়েছে ওই দপ্তর, সেখান থেকে এই বরাদ্দগুলো দেওয়া হয়েছে। তো আজকে যদি একটু কথা বলি যে এখানে কখন যাওয়া হয়েছিল আজকে? আজকে সকালে আমাদের প্রকল্পটা তো টানা 3 বছর থেকে আমরা আছি সদস্য হিসেবে। আমরা এখানে টাকা জমা করি, সঞ্চয় দিয়ে আমাদের মাসে মাসে ট্রেনিং হয়। সেই প্রকল্পের আওতাধীন এলডিডিপি প্রকল্প, লাইভস্টক ডেভেলপমেন্ট ডেইরি প্রজেক্ট, সেখান থেকে আজকে আমাদেরকে যে ডেইরি খামার করার জন্য উৎসাহিত করার জন্য সরকার থেকে আমাদের একটা প্রণোদনা দেওয়া হয়েছে। তো এখানে কি কি মূলত কি দেওয়া আছে, কি কি আইটেম? এখানে আছে হলো এই যে স্টিলের দুধ রাখা ক্যান। এটা দুধ রাখলে নষ্ট হবে না, অনেকক্ষণ ভালো থাকবে আর কি। যে পর্যন্ত বাজার না করা যাচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে। দুধ দোয়ানোর জন্য একটা বালতি, তারপরে দুধ মাপার জন্য হলো 4 আইটেমের 2 লিটার, তারপরে 1 লিটার, 1/2 লিটার, 1 পোয়া, এগুলো হলো মাপা দিই। তারপরে যারা অল্প দুধ নেয় তাদের জন্য এটা মাপাই দেওয়া যাবে। মাপা দেওয়া যাবে। আর হলো যে এটা কি, এটা কি জীবাণুনাশক করার জন্য এখানে জীবাণুনাশক গুলাইয়া যাতে গাভীর বাটে যাতে ম্যাস্টাইটিস আক্রমণ না করে ওই জন্য এটা দিছে। এটাতে পানির ভিতরে ঢুকাই দিলে আর ম্যাস্টাইটিস আক্রমণ করবে না। তারপর ওই যে ময়লা গোবর কাদার মধ্যে গোবর ফেলার জন্য এই যে গামবুট, এটা পড়লে পায়ে কোনো কাদা হবে না। ডিজিটাল থার্মোমিটার এন্ড যে হাইগ্রোমিটার, এটাও দিছে পরীক্ষা করার জন্য। এটা কি গাছ? ব্যবহার করে দেখতে হবে আর কি, এখন তো জানি না কি কি যে দিছে। কাউবেল, কাউবেল, এটার নাম হচ্ছে কাউবেল। এটা আসলে আমাদের খামারে কখনো ব্যবহার করা হয় নাই। এটা লেখা আছে যে টেম্পারেচার মাপা হয় আর কি, তাপমাত্রা মাপার জন্য। এটা একটা থার্মোমিটার জাতীয় বিষয়। এটা একটা থার্মোমিটার ডিজিটাল। তারপরে গ্লোভস দিছে, গ্লোভস। তো এখানে আরো আছে রয়েছে যে গ্লোভস, হ্যান্ড গ্লোভস। এটা হলো হ্যান্ড গ্লোভস, কাজ করার সময় খামারের কাজে লাগে। আর এই যে এটা কি, এটা দুইটা একই, দুধ রাখার ক্যান। দুধ রাখার ক্যান, 20 লিটারই ক্যান, 25 লিটারই হবে। 20 লিটার। এটা দেওয়া নাই মাপ, 20 লিটার, এটাও 20 লিটার। আর কিছু আছে? এটাও 20 লিটার। আর কিছু নাই বলে এগুলো না। তো সম্মানিত খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন যে এখানে এই সরকারের যে প্রণোদনার যে বিষয়টা দেখতে পাচ্ছেন, যেখানে 20 লিটার করে দুইটা জার আছে। এটা ইয়ের মতো কি বলে, ধরা জায়গা আছে এখানে। আবার এই ধরে ওজনও বেশ ভালো না, অনেক ওজন, অনেক ওজন। মনে হয় যে পাতলা না, অনেকটা ভারী। এবং এটা স্টেনলেস না, এটা স্টিলের বিষয়টা। তো অনেক চমৎকার বিষয় আছে। আর এখানে বালতিটাও অনেক ভারী, বালতিটা চমৎকার আছে। যে গরুর সময় লাথি মারলে ভেঙে যায়। আমরা অসংখ্য বালতি রয়েছে, আমরা কিন্তু অনেকগুলো গরু ভাঙছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এই জিনিসটা যে আমরা কিন্তু বাড়িতে যারা দুধ নেয় আমরা টুকটাক পেলা দিয়ে মাখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট, মানে এটা 1 পোয়া, এটা হচ্ছে কত, 1/2 লিটার, এটা হচ্ছে 1/2 লিটার। এটা কিন্তু ওজন বেশ ভালো, অনেকদিন লাস্টিং করবে। সরকারি প্রজেক্ট তো অনেক ভালো দিচ্ছে। আর এটা 1 লিটার, এটা 1 লিটার। যদি আমরা যখন বাসাতে দুধ দেই 2 লিটার, আমরা লোকালি মাপি। আর এটা হচ্ছে 2 লিটারের, এটা 1 লিটার। মোটামুটি ভালোই আমরা যে আছে, বেশ ভালো। আর এটা কিন্তু খারাপ লাগে নাই, এটা ভালো লাগছে যে ডিজিটাল একটা থার্মোমিটার, এটাতে তাপমাত্রা মাপা যাবে। তো এখানে যদি একটু দেখাই আমি, এই যে এটাতে আছে, এর মধ্যে থাকলে কি গন্ধ পাবে না? না, তারা বন্ধ হবে কিন্তু একটু দেরিতে। প্লাস্টিক তো বেশিক্ষণ 1 ঘন্টার মধ্যে পছন্দ ধরে, এটা 2-3 ঘন্টা ভালো থাকবে আর কি। তো দেখা যায় অনেক সময় গোল রাখে 2-3 দেরি করে। তো সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত ফ্রিজিং করতে হয়, অথবা বালতির মধ্যে রাখতে হয়, প্লাস্টিক বালতি। তো সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টিলের যে স্টেনলেস জার আছে, এখানে রাখলে ঠান্ডা থাকবে, ঠান্ডা বাতাসে ঠান্ডা লাগবে। বিদায় অল্পতেই দুধগুলো গন্ধ হবে না বা পচে যাবে না। তো সেক্ষেত্রে মোটামুটি অনেকগুলো আইটেম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এবং হলো 10, 10 আর এটা হলো 11। মোটামুটি 11টা প্রোডাক্ট। যারা সদস্য কতজন আছে এখানে? সদস্য 40 জন। সদস্য রয়েছে 40 জন, যেটা উনি বলছেন 40 জন সদস্য এই প্রজেক্টে রয়েছে। তো মোটামুটি মহিলা সম্ভবত অর্ধেক মহিলা নাকি? মহিলা হলো 18 জন। না, মহিলাও বেশি, 3 ভাগে 2 ভাগ মহিলা, 1 ভাগ পুরুষ। 3 ভাগে 2 ভাগ হলো মহিলা, 1 ভাগ হলো পুরুষ। তো যারা পাইছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। তারা যেন অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করে, এবং যারা দেখছেন তারা এই ধরনের প্রণোদনা যদি পান তাহলে অবশ্যই আমাদের জানাবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে প্রত্যাশা করেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।